গ্লোবাল এক্সপ্যাট্রিয়েট সামিট ২০২৬। গত ২৭শে জানুয়ারি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল এক্সপ্যাট্রিয়েট সামিট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ফোকাস ডিভি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জনাব শামসুল ইসলাম মজনু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মুঈন খান। গ্লোবাল ওয়ার্ল্ড এক্সপ্যাট্রিয়েট সামিট আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আমি এই ধরনের অনুষ্ঠানে অতীতে যোগ দিয়েছি। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম আজকে সংগঠিত হয়ে ওয়েল অর্গানাইজড হয়েছে। আজকে আপনারা যে অনুষ্ঠানটি করেছেন এবং আপনারা যেসব প্রস্তাব আপনারা নিয়ে এসেছেন, অতীতে ঠিক এভাবে সমন্বিতভাবে প্রচেষ্টা হয়েছে কিনা আমার জানা নেই। কাজে এই কারণে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ সারা বিশ্বে এবং আমরা জানি কিছু কিছু দেশ যেমন মিডল ইস্ট বা ফার ইস্ট বা নিয়ার ইস্ট, সেখানে আমাদের শ্রমিকেরা কাজ করেন। সম্পর্কে আজকে বক্তব্য এসেছে, আমি শুনেছি আপনারা প্রস্তাব করেছেন যে যদি আমরা আনস্কিল লেভেলের পরিবর্তে আমরা যদি স্কিল ওয়ার্কার আমরা পাঠাতে পারি, সেটা আমাদের জন্য অনেক লাভজনক হবে এবং তারা দেশ থেকে অনেক বেশি অর্থ উপার্জন করে তাদের নিজেদের পরিবারের মঙ্গল করতে পারবে এবং দেশের মঙ্গল করতে পারবে। এবং আপনাদের যে প্রস্তাব কারিগরি প্রশিক্ষণ, আমি যতদূর জানি আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই এই বিষয়ে অত্যন্ত সচেতন। সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন যুক্তরাজ্য প্রতিনিধি এবং এনটিভি লন্ডনের পরিচালক জনাব আব্দুল জলিল। এছাড়া কানাডা, সৌদি আরব সহ বিশ্বের ১৬টি দেশের প্রায় ৪০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশি বিদেশি প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ১০০টি প্রস্তাবনার একটি স্মারকলিপি প্রধান অতিথির হাতে দেওয়ার পাশাপাশি একই প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ইউনূসের হাতে এবং বিএনপি প্রধান জনাব তারেক রহমান, জামাত প্রধান ড. শফিকুর রহমানের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। সভাপতির ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তুমি একজন উপস্থাপক, তুমি একজন রাইটার, তুমি একজন গ্রাফিক ডিজাইনার, তুমি একজন সিপিওর কন্ডাক্টর মেকার। এই যে আমাদের এই সকল প্রতিভাবানদেরকে খুঁজে আনা এবং তাদের মাধ্যমে দেশের জব ক্রিয়েট করা। আপনারা বিদেশে পাঠাবেন, ট্রেনিং দিবেন। আমার দেশের তো হাজারো হাজার বেকার ছেলে, ওদের জন্য আপনারা কি বলতেছেন? ওদের জন্য কি ব্যবস্থা? শিক্ষা পায়, শিক্ষা কোনো কাজে লাগে না। আমি প্রবাসে, আমি নিজে আমার নিজের চেয়ে করছি, আমি সবাইকে বলবো আপনারা গুজরাট না হন না কেন, গুজরাট তো এদের ফান্ড দেন, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।